তারপরে বিভিন্ন সমস্যা, করোনা মহামারী, এগুলো 30-28 হয়ে যায়। এখন একটা মানুষে তো আমরা তো আসলে চাকরিতে আবেদন করার সময়ই পাইনি। এই জন্য আমরা চাচ্ছি যে এই বর্তমান সরকার, আমরা বিগত সরকারের সময় লড়াই সংগ্রাম করছি, কিন্তু শেখ হাসিনা সরকার চাইলে আমাদেরকে দিয়ে দিতে পারত। এই দাবিটি সংসদে বারবার উত্থাপিত হওয়ার কারণে উত্থাপিত হয়েছে, তখনও তারা আমাদেরকে এই যুক্তি দাবিটি সমাধান করেনি। তারপরে আমরা এক স্বৈরাচারী সরকার ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিলাম, সেই ইউনূস সরকারও আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, আমাদের সেই যৌক্তিক দাবিটি আমলে নেয়নি। তারপরে এক পর্যায়ে একটি সংস্কার কমিটি গঠন করে দেয় ডক্টর মোহিত স্যারের নেতৃত্বে। যখন আমরা মোহিত স্যারের সাথে আলোচনা করি, তখন স্যারে আমাদের বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে চাকরিতে আবেদনের বয়সীমা মেয়েদের ক্ষেত্রে 37, ছেলেদের ক্ষেত্রে 35 যৌক্তিকভাবে উত্থাপন করছে। কিন্তু এক কালো অদৃশ্য শক্তির কারণে আমাদের সেই যৌক্তিক দাবিটি, কোন কালো অদৃশ্য শক্তি কি মনে করছে? ডক্টর ইউনূসে নেয়নি। তারপরে আমাদের ছাত্র প্রতিনিধি দুইজন ছিল, তারাও সেটার বিরোধিতা করেছে। তারপরে বাচ্চা সমন্বয়ক ছিল যারা, তারাও এই আমাদের যৌক্তিক দাবিটির বিরোধিতা করার কারণে আমাদেরকে সরকার 32 দিয়েছে। যখন এই 32-এর প্রজ্ঞাপন হলো, তখনই আমরা এই রাজু ভাস্কর্যে আমরা সেটা 32-কে লাল কার্ড দেখিয়েছি, প্রত্যাখ্যান করেছি, আমরা তখনও মেনে নেই। এখন বর্তমান সরকার জনগণের সরকার, ছাত্রবান্ধব সরকার, এই সরকারের যারা বিগত দিনে ছিলেন, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, সেখানে সুপারিশ করেছে আমরা যদি ক্ষমতায় যাই তখন আমরা চাকরিতে আবেদনের বয়সসীমাটি আমরা আলোচনা সাপেক্ষে উন্মুক্ত করে দিতে পারি। তারপরে এখানে বিরোধী দলীয় নেতা বর্তমানে গোলাম পড়ুয়ার স্যার, তারপরে আমজনতার দলের সাধারণ সম্পাদক সহ গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নূর ভাই, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিব ভাই সহ প্রত্যেকটি রাজনৈতিক হোল্ডার যারা আছে, স্টক হোল্ডার, তারা সেটাকে আমাদের এই যৌক্তিক দাবির সাথে একত্রতা পোষণ করেছে। এখন সেই সংসদে